দোয়া ইউনুস জানা আছে তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন। আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী, তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে? মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে। এটাই দুনিয়ার সিস্টেম বলে। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে, লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য, বিরাট বড় আনন্দের সংবাদ। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই বাক্য পাঠ করার পর ইউনূস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয়, আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এইভাবে। সুবহানাল্লাহ। আরো শুনবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনূস ইবনে মাত্তা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা, যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা। ভাইরা আমার, আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য, অনেকে মাজারে চলে যায়, সেখানে মানত করে, টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য। কপাল পোড়া জানে না ও কার গোলাম, ও আরশে আজিমের মালিকের গোলাম, তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে, শুধু ইউজ করলেই হয়, সুইচ দিলেই হয়। কপাল পোড়া জানে না, ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে, ঈমান বরবাদ করে, তাওহীদ নষ্ট করে। ভাইরা আমার, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনূস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে। আপনি একটা অফিসে চাকরি করেন, দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন, বসের কাছে যে মাপ চাইছেন, স্যার ভুল হয়ে গেছে, আর কখনো করব না, লোভে পড়ে করে ফেলছি, বিপদে পড়ছিলাম, টাকার টান ছিল স্যার, আর কোনোদিন করবো না, মাফ করে দেন স্যার, চাকরিটা রাখেন স্যার। আপনি মাপ চাইলেন, লজ্জিত হলেন, চোখের পানি ফেললেন, পাও ধরে মাপ চাইলেন, ছোট হলেন। এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায়, বস যদি আপনাকে মাফ করেও দেন, তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে? না এত বড় একটা অঘটন ঘটলো, ছোট হলেন, সবার সামনে লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, ধরা পড়লেন, মাপ চাইতে হলো, এই জন্য আপনার খারাপ লাগবে না? কিরকম খারাপ লাগবে? এত খারাপ লাগে অনেকে সহ্য করতে পারে না, গুনাহের দিকে চলে যায়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, এই বেইজ্জতি সহ্য করতে পারে না। ঠিক না ঠিক? মানুষের কাছে মাপ চাইলে, মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয়। অদ্ভুত। আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন, ও মালিক, নামাজ পড়ি নাই, বড় জুলুম করেছি, কাবিরা গুনাহ করেছি, ও মালিক, হারাম জিনিস দেখে ফেলেছি, খারাপ জিনিস শুনে ফেলেছি, পাপ করেছি, অপরাধ করেছি মালিক, জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন,
আল্লাহর শপথ করে বলছি, আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেলতে পেরেছেন। দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয়, ছোট হয়, মানুষ অপমান বোধ করে, খারাপ লাগে। মালিকের কাছে যদি কেউ মাপ চায়, চোখের পানি ফেলে, ইস্তেগফার করে, ছোট হয়, তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয়। ঠিক। সালহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমোদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে বহুকাল ছিলে ভাই, কিছু কালের জন্য একটু মাটি হওয়া সহজ। একটু মাটি হয়ে দেখো, পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো, পুলকিত হয়েছো, পরিতৃপ্ত হয়েছো, আরশ আজিমের মালিকের শপথ করে বলছি, আল্লাহর কাছে মাটি হয়ে, ছোট হয়ে, তুচ্ছ হয়ে, অপমানিত হয়ে, ক্ষমা চেয়ে, ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে, তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না, তোমাকে ঈমানের স্বাদ দিবেন, তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহের, পাপের, অপরাধের পথ ছেড়ে আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জালিমিন।